আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ভোট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর পুরো নির্বাচন প্রক্রিয়ার কাজ তাদের উপরে থাকবে। প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে যেন পারেন তা নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এবারে জানাবো আওয়ামী লীগের প্রেতাত্মারা সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা অন্তর্বর্তী সরকারকে ট্রাফিক জ্যামে ফেলে দিয়েছে। সেই জ্যামে পড়ে এখন ঘুরপাক খাচ্ছে। কোনটা আগে করবে কোনটা পরে করবে এখন পর্যন্ত এটাই ঠিক করতে পারছে না। জানাবো 14 ডিগ্রিতে নামল চুয়াডাঙ্গার তাপমাত্রা। চুয়াডাঙ্গার তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমেছে। ঘন কুয়াশা এবং হিমেল বাতাসে বেশ শীত অনুভূত হচ্ছে। সোমবার সকাল 6টায় চুয়াডাঙ্গায় 14.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 97%। এটি তাপমাত্রা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে সোনারগাঁয়ে টিস্যু কারখানায় আগুন নিয়ন্ত্রণে 14টি ইউনিট। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর 5:15টার দিকে কারখানার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনে 14টি ইউনিট। তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। জানিয়ে দেব সময়ক্ষেপণ না করে নির্বাচনের পথ তৈরি করুন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, রাষ্ট্রের ভালোমন্দ রাজনীতিবিদরাই ভালো জানেন। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, সময়ক্ষেপণ না করে নির্বাচনের পথ তৈরি করুন। এবারের গণঅভ্যুত্থান শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয়, সকলের জন্য শিক্ষা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। রুশ ভূখণ্ডে মার্কিন মিসাইল পড়লে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি। মার্কিন মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে হুমকি দিয়েছেন রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লাসাস। রবিবার মার্কিন দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন হুমকি দিলেন রাশিয়ার এই নেতা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভোট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর পুরো নির্বাচন প্রক্রিয়ার কাজ তাদের উপর থাকবে। প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন তা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ড. মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। তিনি বলেন, নির্বাচন কবে হবে এই প্রশ্ন আমাদের সবার মনে আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করছেন, নির্বাচনের আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। এরপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটি অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যেও সরকার কাজ করছে। প্রধান উপদেষ্টা বলেন, তবে আমরা মনে করি না একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থাপনায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদের এই ম্যান্ডেট দিয়েছেন। যে 6টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতিমধ্যেই তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রম আপডেটও দেখছেন। কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে। আমার অনুরোধ, আপনারাই এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আমাদের মতামত জানাতে থাকুন। ড. ইউনূস বলেন, প্রথম 6টি সংস্কার কমিশনের মাধ্যমে একটি হল নির্বাচন কমিশন গঠন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান, আপনারা মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কি চান, কিভাবে চান। নির্বাচন নিয়ে আপনাদের সব বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন, সব মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটা একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন এবং অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো
জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি। সংস্কার জাতিকে, বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে, জাতিকে বঞ্চিত করবেন না। আওয়ামী লীগের প্রেতাত্মারা সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা অন্তর্বর্তী সরকারকে ট্রাফিক জ্যামে ফেলে দিয়েছে। সেই জ্যামে পড়ে এখন ঘুরপাক খাচ্ছে। কোনটা আগে করবে, কোনটা পরে করবে, এখন পর্যন্ত এটাই ঠিক করতে পারছে না। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার যে ৫ই আগস্টকে কেন্দ্র করে ছাত্র জনতা আহত হলো, পঙ্গু হলো, তারপর ৩ মাসের ব্যবধানে এসে প্রতিবাদও জানাতে হলো। এর চেয়ে দুর্ভাগ্য তো আর কিছুই নেই। দুর্ভাগ্য হলো তারা কোনটা আগে করবে, কোনটা পরে করবে তাদের সুচিকিৎসা না করে তারা ঘোষণা দিচ্ছে ২৫০ স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে। তিনি বলেন, একটা কথা কঠিন মনে হলেও বলতে হয়, ডক্টর ইউনূসের মামলা যদি একদিনে প্রত্যাহার হতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না? আজকের বাস্তবতায় যেমনই এই সরকারকে দরকার, ঠিক তেমনিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয়, তাহলে তারেক রহমানকেও দেশে দরকার। আব্দুস সালাম আরও বলেন, জনজীবনের দিকে দৃষ্টি দিন। চাল, ডাল, তেল, পানির দাম কমানো যায় কিনা সেদিকে খেয়াল দিন। সামনে রমজান মাস আসছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজর দিন। স্টেডিয়াম বানাতে যাবে না, ৫০ওয়ালা পরিকল্পনা নেবেন না। শেখ হাসিনাও ৪২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল। তাই আজকে যেটা দরকার সেটা করুন, কর্মসূচি কমিয়ে আনেন। ১৪ ডিগ্রিতে নামল চুয়াডাঙ্গার তাপমাত্রা। চুয়াডাঙ্গার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে। ঘন কুয়াশা এবং হিমেল বাতাসে বেশ শীত অনুভূত হচ্ছে। সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গার ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭%। এটি তাপমাত্রা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা একদিনের ব্যবধানে ১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমল। এদিকে শীতের শুরুতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগ। ভাইরাসে আক্রান্ত হয়ে শিশু ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালের আউটডোরে ৩,০০০-এরও বেশি বয়োবৃদ্ধ চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা ওয়াহিদ মজুমদার রবিন। সোনারগাঁয়ে টিস্যু কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৫:১৫টার দিকে কারখানায় গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১৪টি ইউনিট। তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, সকাল ৫:১৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ৫:৩০টার মধ্যে তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রথমে সোনারগাঁও, গজারিয়া এবং গজারিয়া বিসিক ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে বন্দর, কাঁচপুর এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে আসে। রুশ ভূখণ্ডে মার্কিন মিসাইল পড়লে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি। মার্কিন মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে হামলা চালায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে হুমকি দিয়েছেন রুশ আইন প্রণেতা আন্দ্রেই কিলাসাস। রবিবার মার্কিন দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ার হামলার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন হুমকি দিলেন রাশিয়ার এই নেতা। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন, পশ্চিমারা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে। আন্দ্রেই কিলাসাস জানিয়েছেন, ইউক্রেন যেই যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়া হামলা চালাবে, তার সঙ্গে সঙ্গেই পাল্টা হামলা চালানো হবে। এক্ষেত্রে কোনো দেরি করা হবে না। তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার ক্ষেত্রে এটি একটি বড় ধাপ। গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, যদি পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে তাদের ভূখণ্ডে হামলা চালাতে দেয়, এটির অর্থ হবে পশ্চিমারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। পুতিন হুমকি দেন, এ ধরনের পদক্ষেপ চলমান যুদ্ধের প্রকৃতি এবং পরিধি বদলে দেবে। নতুন এই হুমকির বিরুদ্ধে রাশিয়া যথাযথ পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।